নমস্কার, নন্দিনীর ঘরোয়া টিপস চ্যানেলে আপনাদের স্বাগত। রান্নাঘরের এই 10টা বিষয় আপনার জানা দরকার। 1 নম্বর, ভেন্ডি জলে ধুয়ে কাটতে হবে এবং ছুরির গায়ে সামান্য লেবুর রস লাগিয়ে নিলে সহজেই ভেন্ডি কাটতে পারবেন। 2 নম্বর, রান্না করার সময় প্রথমে দই ভালোভাবে ফেটিয়ে তারপর ওতে মশলা মিশিয়ে কম আঁচে দই দিয়ে মিশিয়ে রান্না করলে দই কখনো ফাটবে না। 3 নম্বর, পরোটা ভাজার সময় অনেক সময় পরোটা একটু বেশি মুচমুচে ও শক্ত হয়ে যায়। ময়দা মাখার সময় যদি সামান্য উষ্ণ গরম জল এবং টক দই দিয়ে মাখা হয় এবং মাখার পর ভিজে কাপড়ে 15 থেকে 20 মিনিট মতন ঢেকে রাখা হয় তাহলে পরোটা তুলতুলে ও নরম হবে। 4 নম্বর, ফুলকপিতে অনেক সময় পোকা দেখা যায়। ফুলকপি কাটার পর নুন জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিন, দেখবেন পোকা বেরিয়ে গেছে। 5 নম্বর, যে কোনো মিষ্টি জাতীয় খাবার বানানোর সময় 1 চিমটি নুন দিলে খাবার অনেক বেশি সুস্বাদু হয়। 6 নম্বর, টক মিষ্টি বাতাবি লেবু খেতে আরও ভালো লাগে যদি সামান্য নুন ও কাঁচা লঙ্কা। 7 নম্বর, ব্যবহারের ফলে অনেক সময় লোহার কড়াই বা তামার গ্লাস কালো হয়ে যায়। পাত্রগুলি তেঁতুল বা লেবু মাখিয়ে কিছু সময় রেখে দিন, তারপর স্কচ ব্রাইট বা বাসন মাজা সাবান দিয়ে মাজলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। 8 নম্বর, হাত থেকে মাছ মাংসের আষ্টে গন্ধ কীভাবে দূর করবেন। প্রথমে হাত হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে তারপর কফি হাতের পাতায় স্ক্রাবের মতো ঘষে ঘষে হাত ধুয়ে ফেলুন, দেখবেন নিমেষে গন্ধ দূর হয়েছে। 9 নম্বর, দুধ পড়ে গ্যাস স্টোভ নোংরা হলে গ্যাসের উপর কিছুটা নুন ছড়িয়ে দিন, এবার কিছুক্ষণ রেখে ঈষৎ উষ্ণ গরম জলে মুছে নিন। 10 নম্বর, মাছের গায়ে নুন, হলুদ ও অল্প আটার গুঁড়ো মাখিয়ে মাছ ভাজলে মাছ ভাজার তেল ছেটে না। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। টিপসগুলি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছাতে পারে। পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নন্দিনীর ঘরোয়া টিপস।